আমার ব্যাগ খুলে, মানে শুটিংয়ের ব্যাগটা খুলে, ওর মধ্যে আমার মেকআপ পাউচ আছে, তুলির পাউচ আছে, ছোট পাউচ আছে, তারপর আমি খাবার ক্যারি করি, খাবার, জলের বটল, যার জায়গায় থাকে ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে, মানে এগুলো বলতে বাধ্য হচ্ছে যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। উনি রাস্তার মধ্যে ব্যাগ খুলে দিয়ে সব কিছু মেকআপ পাউচ থেকে জিনিস বের করে বলছে মেকআপ পাউচটা যেহেতু বড় দেখতে হয়, তুলি ফাউন্ডেশন সব থাকে, তো যেহেতু পাউচ বের করে উনি বলছেন এর মধ্যে 5-10 হাজার টাকা আছে, বের করে দেখতো। হোয়াট ইজ দিস? কেন? আর যদি আপনার চেক করতে আপনি ব্যাগ খুলে কেন? আপনি পুরো ফুল বডি চেক করুন। মহিলা পুলিশ কোথায়? ইলেকশন কমিশনের থেকে আপনারা ডিউটি করছেন, খুব ভালো কথা, আপনাদের ডিউটি পালন করছেন। তাহলে ইলেকশন কমিশনের থেকে একটা মহিলার গাড়ি রাত্রেবেলা আটকে, একটা ওয়ার্কিং লেডি, তো তুমি সেখানে একটা মহিলা লোকজন রাখবেন না? ভোটের আগে শেষ পর্যন্ত শ্রীময় চট্টোপাধ্যায় এখন কন্ট্রোভার্সিতে। ইলেকশন কমিশন এখন পুরো রাজ্যকে কন্ট্রোল করছে। অ্যাডমিনিস্ট্রেশন বলতে এখন ইলেকশন কমিশন। তো এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, যেহেতু রাজ্য সরকার বলে নির্দিষ্ট কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি নেই, সেখানে মুখ্য সচিব এখন রাজ্য সরকারকে চালাচ্ছে। তো উত্তরপাড়ার প্রাক্তন যিনি এমএলএ ছিলেন কাঞ্চন মল্লিক, তার তৃতীয় স্ত্রী শ্রীময় চট্টরাজ টালিগঞ্জে ফিরছিলেন বাড়িতে শুটিং সেরে। সে সময় হঠাৎ করেই কলকাতা পুলিশেরই একজন আধিকারিক তার গাড়ি নাকা চেকিংয়ের নাম করে তাকে দাঁড় করায় এবং তার ব্যাগ থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস ছাড়াও মেয়েদের কিছু জিনিসপত্র সেগুলো নাড়াঘাটা করা হয়, যেটাতে বেজায় চটেছেন শ্রীময় চট্টরাজ। এবং ব্যাপারটা এতটাই ওপরমহল পর্যন্ত পৌঁছেছে যে কথাটি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। আসলে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, আর উত্তরপাড়ার প্রাক্তন এমএলএ কাঞ্চন মল্লিকের স্ত্রী যখন শুটিং সেরে ফিরছিলেন, তখন টালিগঞ্জের মোড়ে রাত্রি 10:30 নাগাদ তার গাড়ি দাঁড় করিয়ে যে কাণ্ডটি ঘটেছে সেটা লাইভ টেলিকাস্ট করেছেন, বা পরবর্তী সময়ে লাইভ এসে ফেসবুক এবং ইউটিউব দু জায়গাতেই শ্রীময় বলেছে যে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছাড়াও মেয়েদের স্যানিটারি ন্যাপকিন থেকে আরম্ভ করে আরও যা যা ইনার গার্মেন্টস বা মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো চেকিং করেছে এবং বলেছে যেখান থেকে নাকি 10,000 টাকা পাওয়া যাবে, যেটাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত ক্ষেপে গেছেন। এটা মানতেই হবে যে কোনো মহিলা পুলিশ দিয়ে কেন এই চেকিংটা করা হচ্ছে না মেয়েদের ক্ষেত্রে, এটার কোনো উত্তর মহিলা কমিশন বা ইলেকশন কমিশন কেউই দিতে পারেনি। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। এর আগে কাঞ্চন মল্লিক যখন তৃতীয়বার বিয়ে করেছিলেন, তার থেকে 27 বছরের ছোট শ্রীময়ী, সেটা নিয়ে প্রচুর ট্রেন্ডিং হয়েছে, ট্রোলিং হয়েছে। তারপর তাদের মেয়ে কৃষ্বি যখন হলো, সেখানে কাঞ্চন মল্লিকের স্ত্রীর নামে হসপিটালে বিল প্রায় 6 লাখ টাকা হয়েছে, তখনও প্রচুর ট্রোলড হয়েছিলেন। এরপর আবার হঠাৎ করে এখন তার গাড়ি নাকা চেকিংয়ের নাম করে ইলেকশন কমিশন যে টাকাটা করেছে কলকাতা পুলিশের মাধ্যমে, সেটা নিয়ে রীতিমতো চর্চায়। এবং তার এই ভিডিও করার পরই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত নাড়াঘাটা করেছেন। এটা মানতে হবে যে এইবারে কিন্তু 2026-এ কাঞ্চন মল্লিক কিন্তু কোনো আসন পাননি কোনো বিধানসভা কেন্দ্র থেকেই। তারপরেও কিন্তু তার কথাটা প্রচারের মধ্যে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। নানাভাবে এটা বোঝাতে চেয়েছেন যে ইলেকশন কমিশন নাকা চেকিংয়ের নাম করে হেনস্থা করছে এবং হ্যারাস করছে। এবার এটা তো মানতেই হবে যে কাঞ্চন মল্লিকের স্ত্রী একজন সেলিব্রিটি পার্সন, মানে তথাকথিত সেলিব্রিটি পার্সন, তাকেও যদি কলকাতা পুলিশ বা ইলেকশন কমিশন ভাবে হ্যারাস করে, তাহলে সাধারণ মানুষকে তো ছাড়বেই না। এবং সবচেয়ে বড় কথা, মেয়েদের দিয়ে কেন এই চেকিংটা করা হচ্ছে না, তারও কোনো উত্তর নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে টিউন অন বং স্টোরিজ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং